তো আজকে চলে আসছি ভাবি রুটি আর চলে এসে আজকে আমার মা হচ্ছে মনে করেন যে আমার মামাকে দেখতে গেছে মেডিকেলে। তো রাহাদের আব্বু নাই, একটু আগেই চলে গেছে বাজারে, যেহেতু ছেলে মানুষ তো আর বাড়িতে থাকতে না। তো আমার স্বামী ভাবির কাছে ওই পৌঁছায় দিছে যে কোথাও গেলে আমার কাছে আবার থুয়ে যায়, দায়িত্ব করে আমি আবার লিয়ে থাকি যদি হারা যায় বাবা। এটি থুয়ে গেছে, তারপরে হয় গেল। তারপরে তো কাকার বাড়ি গেছিল, শান্ত কাকার বাড়ি দেখা করতে। তো দেখা করার পরে আবার আমার মায়ের এখনো আসেনি। তো রাহাদের আব্বু ফোন দিয়ে খুঁজে লিছিল, তো চলে আসছে। আর আমি তো ভাবির এখানে আসে শাড়িটা দেখেছি, আমি চলে ভাবি সাজুগুজু করি। তো বুঝলি তুই আমি করেছি শাড়ি পরে, তুই এখন কর। হয় শাড়ি পরাই দিছি, তো শাড়ি আর এই যে তো কেমন লাগছে শাড়ি পরে। এটা কিন্তু আমার বিয়ের শাড়ি মেঘ না, ওর বেশ শাড়ি আমাকে পরে দিছে। কেমন লাগছে? অবশ্যই শাড়িটা ভালো লাগছে, আর আমাকে পরে অবশ্যই বলবেন কেমন লাগছে। আর ব্লাউজটা ভাবিরই, কিন্তু আমি সেরকম করে ভাব মেরে দিছি, যেহেতু ভাবি অনেক মোটা তো আছি। তো দেখেন মেকআপ করে দিতে ভাবি, আর ভাবি কিন্তু আমাকে আগে থেকেই অনেক সাজুগুজু করে দিচ্ছিল। আমার বিয়ের আগে আর কাছে থাকিছি আমি, তারপরে ঢাকাতে চলে গেছিল। তারপরে ঢাকা যাওয়ার পরে আমার তো বিয়ে হয়ে গেছিল, সেরকম দেখা সাক্ষাৎ নাই। তো আবারও আমরা একসঙ্গে আবারও এই যে শুরু হয়ে গেছে। তো ভাবি সুন্দর করে তো মেকআপ করে দিচ্ছে। আর মনে করেন যে যা আমি পরেছি সব ভাবির, আমি তো বাড়িতে নিয়ে আসিনি। আর হঠাৎ করে সাজুগুজু করা। তো অবশ্যই নতুন নতুন ভিডিও দেখবেন আজকে, আর সবাই সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন মেঘনার। আর আগে কিন্তু আবার কোনো মেকআপই শুট করিনি, আর এখন ভাবির মেকআপ আবার শুট করতে আমার মুখে ফুটে উঠছিল আগে। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর শুট করছে ভাবি, সবই ভালো। উপরে আমি কিন্তু মেকআপ দিই না, আর মেকআপ এটা মেকআপ মেঘ না, এটা হলো পাউডার। ল্যাকমি এটা তো ভালোই শুট খাচ্ছে। তো ভাবি আমি এটাই কিন্তু লিব, আমারটা অন্যরকম, মানে কি আমি জানি আমার এটা দেখা খুব পছন্দ হচ্ছে, যেহেতু শুট খাচ্ছে, শুট খাওয়ার জন্য আমি আবার সোনো টোনো কিছু মাখি না। আপনারা অনেকে বলেন মেঘ নেই মাখি কিছুই মাখি না। আমি ওই পঞ্চ ফেস ওয়াশ দিনেও ক্রিম মাখি, ন্যাচারাল সুন্দরী। হ্যাঁ, আমি ন্যাচারালি থাকতে চাই। যেহেতু আপনারা আবার কি নাকি বলেন কালা থেকে এই হয়ে যায় ওই হয়ে যায়, এখানে আমি ওরকমই। আর এখন একটু মোটা হচ্ছিস তো, ওই জন্য মনে কর মানুষ মোটা হলে কালোর থেকেও কিন্তু ফর্সা হয়ে যায়। সে কতটাই কালো না, শ্যামলা একটু ইয়ে হচ্ছে, তাই একটু ফর্সা লাগছে। দেখেন এই যে মেঘনাকে একদম সাজা কমপ্লিট করছি, আর এটা হচ্ছে মেঘনার ফাইনাল লুক, তাই না? দেখি বধূ সাজা কেমন লাগছে বাবা। রাব্বি এসে দেখলে কিন্তু একবারে পাগল হয়ে যাবে মেঘনা, ওর জন্যই তো সাজা, তাই না? আসলে মানুষ প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বামীর জন্যই সাজে, আর চাই যে আমার সাজটা স্বামীর কাছে ভালো লাগুক, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন, তাই না? তো যাই হোক, কেমন লাগছে মেঘনাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলবেন। আজকে বউ সাইজের হাত দুটো দেখেন কি সুন্দর লাগে।